ইউরোপে পৌঁছাতে ভূমধ্যসাগর পাড়ি দিতে এখন ক্রমেই বেশি ব্যবহার করা হচ্ছে শক্তিশালী দ্রুতগতির নৌকা। পাচারকারীদের ব্যবহৃত এসব নৌকা এত দ্রুতগতির যে উপকূল রক্ষীদের পক্ষে সেগুলো আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে যাত্রার সময় যেমন কমছে, তেমনি বিপদের মাত্রাও বাড়ছে। আগে ছোট রাবার নৌকা অভিবাসন যাত্রার প্রধান মাধ্যম ছিল, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে পাচারকারীরা 1400 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনযুক্ত নৌকা ব্যবহার করছে, যার শক্তি প্রায় ফর্মুলা 1 রেস কারের সমান। জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, প্রায় 14 মিটার দৈর্ঘ্যের এসব নৌকা ঘন্টায় 120 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে পারে, যা বেশিরভাগ সীমান্ত রক্ষী নৌকার নাগালের বাইরে। এক উপকূল রক্ষী কর্মকর্তা ডিপিএ কে জানান, এসব নৌকা থামানোর বৈধ কোনো উপায় নেই। গুলি করা বা ধাক্কা দিলে যাত্রীদের জীবন ঝুঁকিতে পড়ে। তার ভাষায়, এগুলো ফেরারির মতো দ্রুত, আর এগুলো চালায় সম্পূর্ণ অনভিজ্ঞ মানুষ। ফ্রন্টেক্সও বলছে, ছোট আকার, দ্রুত গতি ও সহজে দিক বদলের ক্ষমতার কারণে নৌকাগুলো শনাক্ত ও আটকানো কঠিন। লিবিয়া থেকে ইতালি এবং মরক্কো, আলজেরিয়া উপকূল থেকে স্পেনের দিকে এমন নৌকার ব্যবহার দ্রুত বাড়ছে। মরক্কো বা আলজেরিয়ার উপকূল থেকে স্পেনে পৌঁছাতে এখন লাগে মাত্র 2 ঘন্টার মতো। গ্রিসেও গত বছর একই প্রবণতা দেখা গেছে। দক্ষিণ ইউরোপে পৌঁছানো প্রায় অর্ধেক অনিয়মিত অভিবাসী শক্তিশালী মোটর চালিত নৌকায় যাত্রা করেছিলেন বলে অনুমান রয়েছে। এ ধরনের যাত্রার খরচ 6,000 থেকে 15,000 ইউরো, যা রাবার নৌকার ভাড়ার প্রায় 10 গুণ। উন্নত উপকরণে তৈরি হলেও দ্রুতগতির এসব নৌকায় ঝুঁকি বরং বেশি। পানিতে পড়ে গেলে বেঁচে থাকা প্রায় অসম্ভব।